বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা? ভাইরা আমার, বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায়, আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন, আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনাহ। এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে, জেনা লিপ্ত হলে, এরপর বিয়ে করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যাবে। এটা সঠিক না, এটা ভুল। বিয়ে করেছেন, এখন হারাম থেকে বের হয়ে আসছেন, এটা ভালো। কিন্তু আগে যে অপকর্ম হয়েছে, গুনাহে হয়েছে, নাজায়েজ কাজ করেছেন, হারাম সম্পর্ক করেছেন, তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ইনশাআল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে। যদি মনে করেন না, বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, একটাও বেশিরভাগই ঠিক রাখে না। আমি কথা ঠিক রাখলাম, তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম। হ্যাঁ, আপনি কথা ঠিক রাখলেন, আপনি ভালো কাজ করলেন, কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না। তার জন্য আল্লাহর কাছে আলাদা মাফ চাইতে হবে। পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা, এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের। ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর। ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম? কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায়, মোবাইল টিপাটিপি করে বেড়ায়, পড়ালেখা করে না, সারা বছর ক্লাসের খোঁজ খবর নাই, এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন। অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য। দেখেন, পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা। পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই? বেশি বেশি পড়ালেখা করা। আপনি বেশি বেশি পড়ালেখা করবেন, পরীক্ষা আল্লাহ তাআলা ভালো করবেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন, আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আমার স্মৃতিশক্তি মেধাশক্তি বাড়ায় দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দান সাদাকা করতে পারেন। এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে। আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন, ক্লাস না করেন, 2 নম্বরই করেন, আড্ডাবাজি করেন, ঘোরাঘুরি করেন, আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন, ফটাফট সব লেখা হয়ে যাবে, এরকম দোয়া আমার জানা নাই। পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।